আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি মালয়েশিয়ার পুত্রজায়ায় অবস্থিত মসজিদ পুত্রা। এখানে পুত্রজায়া লেখা আছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা নিয়ে এটি অবস্থিত। এটি খুবই অমায়িক, খুবই সুন্দর একটি স্থাপত্য। খুব ইউনিক করে মসজিদটা আসলে তৈরি করা। এটা প্রবেশ পথ, আমরা প্রবেশ করে নিলাম এই পথ দিয়ে, এই গেট দিয়ে আসলে। আর এটা ভেতরের মাঝখানের প্লেসটা। বিশাল বড় একটি মিনার তৈরি করা, উচ্চতা অনেক বেশি ছিল। আর বিভিন্ন রকমের ফুলের গাছ, বনসাই গাছ, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, খুবই শান্তি অনুভব হচ্ছিল। চেষ্টা করছি প্রত্যেকটা ফুলের গাছ, ফুল, সাথে প্রত্যেকটা কর্নার থেকে সুন্দর করে দৃশ্যটি ক্যাপচার করার। যদিও মোবাইলে একসাথে পুরোটা আনা তো পসিবল না, তবে চেষ্টা করছি প্রত্যেকটা কর্নার থেকে দেখানো যে এটা কত সুন্দর করে তৈরি করা। সবচেয়ে এক্সাইটেড বিষয় হচ্ছে এই মসজিদটি একটি নদীর উপর অবস্থিত। আর এই নদীর উপর অবস্থানের কারণে সৌন্দর্য অধিক হয়ে গিয়েছে। এটি নামাজ আদায়ের জায়গা পুরুষদের সাইডে, এবং এটি মহিলাদের সাইডে নামাজ আদায়ের জায়গা। এই তো এই নদীটির উপরেই অবস্থিত এই মসজিদটি, যেটির কথা বলেছিলাম। এবং নদীর পানি এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যার জন্য দেখতে আর বেশি সুন্দর লাগছিল। এই মসজিদটি দেখার উদ্দেশ্যে মূলত অনেক দেশের এবং অনেক জায়গার মানুষ টুরে এখানে আসে। আমরা যতটুকু দেখতে পেলাম, এখানে সবসময় মানুষের ভরপুর থাকে। আর এত বড় পরিসর নিয়ে এটা আসলে স্থাপিত করা যে এটি শেষ করার মতো নয়। তারপরে চেষ্টা করছিলাম প্রত্যেকটা কর্নার কর্নার ভিডিও করতে। এই যে দেখুন, নদীর পানির উপরে একটি মসজিদ, চিন্তা করুন কত না সুন্দর লাগছিল। বিভিন্ন রকমের গাছে ঘেরা চতুর্দিকে। পুরো মসজিদটা ভিডিও করার চেষ্টা করছি, দেখতে থাকুন। এই কর্নার থেকে খুবই সুন্দর লাগছিল। পাশে নদী, পাশে মসজিদ, উপরে আকাশে এত সুন্দর মেঘ। এই যে যেটা দেখতে পেলেন, এটা আসলে আমি মসজিদ ভেবেছিলাম, কিন্তু এটা কোনো মসজিদ নয়। এটা এই দেশের প্রাইম মিনিস্টারের অফিস। বিভিন্ন ফুলের কারণে এখানে সৌন্দর্যটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাচ্ছিল। আর এত সুন্দর মসজিদ, আল্লাহর ঘর, এখানে তো শান্তি অনুভব হওয়ার মতোই। আলহামদুলিল্লাহ, এখানে যে অনুভব হচ্ছিল যে আল্লাহ খুবই সন্নিকটে পৌঁছে গিয়েছে। জুম্মা আদায়ের উদ্দেশ্যে মূলত এখানে যাওয়া, এবং আল্লাহর রহমতে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন আল্লাহ, করতে পেরেছি। আর এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ এত সুন্দর জায়গা, উঠে আমার আসতে ইচ্ছে করছিল না। এখান থেকে ভিউটা আবারও নিয়ে নিলাম। এখন অবশেষে বাড়ি ফেরার চেষ্টা, এবং প্ল্যান করে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হচ্ছি। যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম, একই গেট দিয়ে আমরা আবারও বেরিয়ে এলাম, এবং বাহির থেকেও ক্যাপচার করে নিলাম পুরো দৃশ্যটা। দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা নিয়ে করা, এবং বিভিন্ন রকমের জায়গা থেকে মানুষ আসে এটাকে পর্যবেক্ষণ করতে। এবং আমিও চেষ্টা করছি সুন্দর করে উপস্থাপন করার। এই সেই প্রাইম মিনিস্টারের অফিস। আর এই তো দূর থেকে সেই মসজিদটা, যেটাতে আমরা এতক্ষণ ছিলাম। আর এত সুন্দর রাস্তার সাথে এত সুন্দর গাছপালা, তো এইগুলো ভিডিও করে ভিডিওটা আরো সুন্দর করার চেষ্টাই মাত্র।
আর এটা খুব ইউনিক ডিজাইনের একটা বিল্ডিং মনে হলো, তাই ভিডিও করা। দেখতে দেখতে এমআরটি স্টেশনে চলে আসলাম। এমআরটি পর্যন্ত যাওয়ার জন্য সকল ফর্মালিটিস পূরণ করে নিচ্ছি। চলে আসলাম এমআরটিতে বাসায় ফেরার উদ্দেশ্যে এমআরটি স্টেশনে। দেখতে দেখতে এমআরটি সাহেবে চলে আসলো। এখানে এমআরটির একটা জিনিসই খুব ভালো লাগলো, যেখানে একদম সামনে দাঁড়িয়ে ভিউ নেওয়া যায়, যেটা আমাদের দেশে পসিবল হয় না। এখানে একটা অটোমেটিক চলছে বিধায় এখানে দাঁড়িয়ে আমি নিজে একটু ভাইব নিলাম যে মেট্রোটা আমি ড্রাইভ করতেছি। এবং আবহাওয়া ভালো ছিল, বৃষ্টি চলে এসেছিল, যদিও বৃষ্টির ভিডিওটা আমি আর করিনি। তবে মেট্রো চালাতে মজাই লাগছে। এমআরটি আরেকটি এমআরটি যাচ্ছিল, সেটা ভিডিওটা করে নিলাম এবং দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল। ধন্যবাদ।